বন্ধুরা আসসালামু আলাইকুম। নুসরাত লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি তো আপনাদের দেখিয়েছিলাম যে আমি একটি নকশি কাঁথা করছি। তো এই নকশি কাঁথাতে বিভিন্ন ধরনের কাজ আছে, বা কাঁথা শিলের যে কাজটা সেটা তো কম বেশি সবাই পারে। তো এই জন্য ভাবলাম এখান থেকে একটি কাজ শিখাই আপনাদের, মানে যারা পারে না আর কি, তাদের জন্যই আমার এই কাজটা দেখানো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে কাজটা দেখাচ্ছি এটাকে শামুক শিলি বলে, বা অনেকে এটা শিরের মতোই করা হয়। তো এক একজন এক এক নাম বলে, তো আমি এটাকে শামুকের মতো পেঁচানো এই জন্য এটাকে এইভাবে বলি। তো এই দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ফোঁটা দিয়ে নিয়েছি, এখন সুইটাও উঠিয়েছি যে কোনো এক পাশ থেকে। এখন এটাকে ঘুরিয়ে একটা গোল রাউন্ড করব, তো কাঁথা শিলি দিয়ে। এটা আসলে কাঁথা শিলি দিয়ে কাজটা করা হয়, কিন্তু একটু অন্যরকমভাবে করা হয়। এই জন্য এই যে দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে একদম ছোট করে একটা মানে গোল একটু একটু রাউন্ড করতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। তো আমি এখানে গোল রাউন্ডটা আমি 4টা ফোর দিয়ে করেছি, মানে আমি ইচ্ছে করলে যারা ওই যে বড় করে করে তারা আরও একটু বড় করে রাউন্ডটা করলে তাহলে কাঁথা সিঁড়িটা আর একটু বড় হয়, মানে 4-5টা বা 6-7টা রাউন্ড হয়। তো দেখতেই পাবেন আমি এটা কিভাবে করব, যে কাঁথা সিঁড়ি যে প্রথমে আমি মানে 4টা রাউন্ড করেছি একটু গোল করে, তারপরে আবার অন্য দিক থেকে আবার উঠাচ্ছি ওইটার উপর দিয়ে, যে আবার ওইটার উপর দিয়ে উঠাবো, যেন ঠিক এরকম করে কাঁথা শিলি করতে করতে গোল রাউন্ড করতে করতে এটা ঠিক একটি শামুকের মতো পেঁচানো হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কোন পাশ থেকে উঠিয়েছি। এই যে ঠিক এভাবেই শিলিটা দিতে হবে, ঠিক এরকম করে করতে করতে এটা একটা সুন্দর একটা পেঁচানো রাউন্ডের মতো হয়ে যায়, আর শামুকের মতো দেখতে দেখা যায়, তখন দেখতেও সুন্দর লাগে। এই যে দেখতেই পাচ্ছেন মানে একটা শিলির, এই যে শিলিটার উপর থেকে আবার আরেকটা ফোর তুলবো, ঠিক এরকম করে সবগুলো শিলাতে একটা সুন্দর একটা রাউন্ড হয়ে যায়। তো আমি এটা বেশি বড় করব না, অনেকগুলো করেছি একদম বড় বড় করে, তো এটা ছোট ছোট করেই করব এই জন্য। তো বন্ধুরা এই শিলিটা কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর এই যেটা বড় করে করেছে যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 6-7টা রাউন্ডের মতো দিয়েছি। তো এখন কাঁথা সেলানো শেষ, চলে আসলাম মুরগিকে খাবার দেওয়ার জন্য। তো মুরগিগুলো ঘরের ভিতরে ঢুকলেই অনেক, এই দেখতে পাচ্ছেন একটু ফাঁকা করে আমি জাস্ট ভাতগুলো একটু প্রথমেই দিয়েছি ওদের, যেন ওরা আমার উপরে ঝাঁপিয়ে না পড়ে, কারণ ওখানে ভাতটা দিতে গেলেই ওরা একদম উপরে এসে পড়ে। যে আমাদের যেই রুমে আমরা মুরগি পালি এই রুমটা খালি ছিল, মানে এই রুমটা নেই, পুরো ফ্ল্যাটটাই খালি। তো এই এক রুমের ভিতরে মানে আমার শাশুড়ি মাসখানেক হলো যে কয়েকটা মুরগি এনেছে, যেন দেশি মুরগির ডিম খেতে পারি এজন্য, কিন্তু সত্য কথা বলতে ওরা ডিম পারে না। তো এই যে 2টা বেলাতে ভাত দেয় আর একটা বেলাতে ওদের পানি দেওয়া হয়। আর এখানে এই রুমটার ভিতরে জানালাগুলো সব খুলেই রাখি, যেন একটু ঠান্ডা বাতাস টাতাস ঢোকে এই জন্য। তো আমাদের আসলে বাড়ির এই পরিবেশটা মানে আমরা আর কি আমাদের ঢাকার ভিতরে হলেও আমরা মানে এটাকে গ্রামীণ একটা পরিবেশের মতো রূপ দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন এই যে দরজা জানালা সবই আছে এই রুমে, এটা পুরাটাই একটা ফ্ল্যাট। তো এটা সামনের রুমটা, এখানে আমরা মুরগি রেখেছি, বা এখানে অনেক সময় কুরবানির গরুও রাখা হয়। আর এটা হচ্ছে যে আমাদের পুকুরের এই যে ঘাটলা, এখানে আমরা প্রায় বিকেলবেলা অনেক সময় বসে থাকি, দেখতে খুবই ভালো লাগে। আর পানিগুলো একদমই পরিষ্কার, খুবই স্বচ্ছ পানি, কারণ আমাদের এখানে মানে বাড়তি আউট পানি ঢোকার কোনো সম্ভাবনা নেই। দেখতে পাচ্ছেন বিকেল হলে আমরা এখানে রাস্তায় হাঁটি, পুকুরে ঘাটলায় বসে থাকি, যেন একটু বাতাস লাগে। যে আজকে অনেক বাতাস ছিল, আমি এখানে এসেছি বাতাস ছিল এই জন্য একটু হেঁটেছি রাস্তা দিয়ে। তো এই যে আমি একটু ঘাটলার এখানে আসলাম, কারণ অনেক সময় আম পড়ে, আমগুলো কুড়াতে হয় এই জন্য। এই যে এই আমগুলো মানে এত নিচে যে কেউ হাত দিয়ে পারতে পারবে, ছিঁড়ে ফেলতে পারবে। তো এখন আমি চলে যাব ঘরে, আপনাদের একটু আম